বিরোধীদের প্রবল আপত্তি এবং হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিল পেশ করে তিনি দাবি রাখলেন, সে সংসদে বসে এই বিল পেশ করা হয়েছে তাও ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করত। বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। নিজের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন, মোদিজি না থাকলে সংসদও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত। পাশাপাশি জানালেন, মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ সংশোধনী বিল। যদিও বিরোধীদের দাবি ওয়াকফ সংশোধনী বিল অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী। বিল পেশের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিরোধী দাবি উড়িয়ে বুধবার মন্ত্রী দাবি করলেন, ওয়াকফ বোর্ডের স্বচ্ছতা আনতেই এই বিল আনা হচ্ছে। বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ করে রিজিজু বললেন, স্বাধীনতার পর ওয়াকফ বিল অসাংবিধানিক মনে না হলে এখন কেন মনে হচ্ছে। এরপরে চাঞ্চল্যকর দাবি করেন তিনি, বলেন, আমরা আজ বিল সংশোধন না করলে যে সংসদে আমরা বসে আছি তাও ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করত। নরেন্দ্র মোদী সরকার না এলে না জানি কত বিল্ডিং ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত। মন্ত্রী আরো বক্তব্য, সরকার কোনো ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না, কোনো মসজিদের সম্পত্তিতেও হস্তক্ষেপ করছে না এই সরকার। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি। এরপরে তিনি দাবি করেন যে মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ বিল আনছে মোদী সরকার। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী পক্ষের বক্তব্য মিথ্যে দাবি করছেন রিজিজু। তারা নথি দেখতে চান। যদিও স্পিকার ওম বিড়লা তাদের থামিয়ে দিয়ে বললেন, প্রত্যেকে বলার সুযোগ পাবে। প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। বুধবার সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা হয় প্রায় 8 ঘন্টা। বিরোধী শিবিরে ওয়াকফ নিয়ে ঐক্যের ছবি দেখা গেলেও কিছুটা হলেও বিক্ষিপ্ত শাসক শিবির এনডিএর শরিকরা বিল নিয়ে খানিক দুনামুনায়। চন্দ্রবাবু নাইডু টিডিপি বিলটির পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও সংশয়ে বিজেপির বিহারের দুই জোটসঙ্গী জেডিইউ এবং লোক জনশক্তি পার্টি। এখনো যা পরিস্থিতি তাতে এই দুই দল বিলটির পক্ষে ভোট নাও দিতে পারে। উল্লেখ্য, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে পারে বৃহস্পতিবার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।